একদিন ওই যুবকটাকে তার মা ডেকে বলেন, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, সেখানে তোমার বাবা একটা গরুর বাছুর রেখে গেছেন আল্লাহর আমানতে। ওই জঙ্গলের কিনারায় গিয়া তুমি ডাক দিবে, আরে পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর ইসমাঈলের প্রভু, আমার বাবা রেখে যাওয়া ওই কাবি বাছুরটা আমাকে ফেরত দেন। সন্তান যুবক ছেলেটা জঙ্গলে গিয়া যখন আওয়াজ দিচ্ছে, আওয়াজ দেওয়া মাত্রই গরুটা ওই বাছুরটাকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করে দিয়েছেন। যুবকটা ওই বাছুরটার দিকে তাকায় দেখতেছে, সূর্য যেরকম দুনিয়াতে আলো দেয়, আলো যেরকম দুনিয়াতে আলো পড়ে, সূর্যের আলো যেরকম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, গরুটা এত সুন্দর, গরুর শরীরের ভিতর থেকে আলো সূর্যের আলোর ন্যায় ওইভাবে ছড়িয়ে পড়তেছে। এবারে গরুটা দেখে বলেন, গরুটা কথা বলতেছে। ওই যুবক সন্তানটা ডেকে ডেকে বলে, এই তুমি তোমার মায়ের একান্ত অনুগত সন্তান, তুমি আমার পিঠে আরোহণ করো। সন্তানটা বলল, আমার মা আমাকে আসার সময় নিষেধ করে দিয়েছে যে তোমাকে ডাক দেওয়ার পরে তুমি যদি আমার সামনে হাজির হয়ে যাও, তোমার উপরে যাতে আমি আরোহণ না করি, আমি আমার মায়ের কথার উপরে চলতে পারবো না। গরুটা বলল, যদি তুমি আমার কথা অনুযায়ী আমার উপরে আরোহণ করতে, তাহলে আমার নিয়ন্ত্রণ তুমি করতে পারতে না। গরুটাকে নিয়ে বাড়িতে আসলো, মা রেখে বলল, যা গরু থেকে বাজারে বিক্রি করে আসো। সন্তান বলল, আমি কত টাকায় বিক্রি করবো? মা বলল, 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি গরুটাকে বিক্রি করে আসো, তবে বিক্রি করার আগে আমাকে জানাইবা, তারপরে তুমি বিক্রি করবা। সন্তান নিয়ে বাজারে যায়। আল্লাহ তাআলা সন্তানটাকে পরীক্ষা করার জন্য আসমান থেকে মানব আকৃতিতে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতারা জমিনে এসে সন্তানটাকে অফার দেয়, এই গরু বিক্রি করবা, আর কত? 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে। ফেরেশতা ওই মানব আকৃতিতে যেই ফেরেশতা বলল, না আমি 3টা দিব, আমি তোমাকে 6টা স্বর্ণ মুদ্রা দিব, তুমি বিক্রি করবানি। সন্তান বলল, বিক্রি করতে আমার মা বলছে 3টা স্বর্ণ মুদ্রা, আমি 6টা স্বর্ণ মুদ্রায় বিক্রি করবো না, তবে বিক্রি করতে পারি এক শর্তে, আমার মাকে আমি জানাবো, আমার মা যদি আমাকে অর্ডার করে আদেশ দেয়, তারপরে আমি বিক্রি করতে পারবো। সন্তানটা গরু বিক্রি না করে বাড়িতে ফিরে আসে, ঘটনা শোনায় দেয় মায়ের কাছে। মা এবার বলল, গরুটা নিয়ে যাও 6টা স্বর্ণ মুদ্রায়, গরুটাকে বিক্রি করে আসো, তবে আমাকে জানাইবা বিক্রি করার আগে আমার গরুটা নিয়ে বাজারে যায়। এজন্য সন্তান যখন পিতা মাতার দায়িত্ব পালন করবে, তো আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, যেই সন্তান পিতা মাতাকে খুশি করবে, ওই সন্তানের উপরে আমার রব খুশি হয়ে যাবে। বলেন তো, যেই আল্লাহ যেই সন্তানের উপরে খুশি হয়ে যাবে, ওই সন্তানের দুনিয়ায় কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলার সফলতার চাবি তার হাতের ভিতরে দিয়ে দিবেন। যেই বাবা মা তার সন্তানের উপরে খুশি আর রাজি হয়ে যাবে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই সন্তানের দুনিয়াতে কোনো অভাব থাকবে না, কোনো সম্পদের অভাব থাকবে না। আল্লাহ মাল দিয়ে ঘর পূর্ণ করে দিবেন, সফলতার চাবি তার হয়ে যাবে। বনি ইসরাঈলের ভিতরে একজন মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তির ব্যাপারে 2 দল মারামারি লাগছে, ঝগড়া লাগছে। কে হত্যা করলো? জবানা চলতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালামের। লোকেরা বলল,
তোমরা ঝগড়াঝাটি না করে পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাও। মুসা পয়গম্বরের কাছে হাজির হওয়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, আনতাতবাউ বাকারা, তোমরা একটা গাভী জবাই করো। ওই জবাই করার গাভী শরীরের অংশ দিয়ে মৃত ব্যক্তির উপরে যদি স্পর্শ করে দাও, লাগায় দাও, তাহলে সে জীবিত হয়ে যাবে। জীবিত হইয়া তার হত্যাকারীর নাম সে বলে দেবে। পরিশ্রেত ছিল খেলামানটা, যেমন নবী এবং তার উম্মত। এবারে প্রশ্ন শুরু করছে, গাভী যে জবাই করতে বললেন, গাভীটা কেমন হবে, এটা রং কেমন হবে, দেখতে কেমন হবে, এর গুণাগুণ কি, বয়স কেমন হবে, আকৃতি কেমন হবে, এরকম শত শত অসংখ্য প্রশ্ন তুলে ধরছেন। আর এক একটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছ থেকে পয়গম্বর মুসা যখন আনতেছিলেন, তো আস্তে আস্তে এটাকে এমন কঠিন হয়েছে, যেই কঠিন এমন ভাবে ধারণ করেছে, যে ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা এনে তিনি এক নেককার সন্তান, পিতামাতার আনুগত্যকারী সন্তানের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেই সন্তান ছিল পিতামাতা একমাত্র আনুগত্য সন্তান। তো গরু যখন জবাই করতে বলেছেন, এর আগের ঘটনা হলো তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে এক লোক, এক ব্যক্তি দিনদার, পরহেজগার, মুত্তাকি, তার একমাত্র ছেলে, আর কোনো সন্তান নাই, তার একটাই সন্তান, নাবালক সন্তান। তো একদিনের ঘটনা হলো যে বাবা ঘুমায় গেছে, এমন সময় এক স্বর্ণ ব্যবসায়ী সেখানে একটা হীরা খন্ড নিয়ে আসছেন, এটা বিক্রি করার জন্য। বিক্রি করতে এসে ওই বালকটার সাথে সাক্ষাৎ, ঘরের আঙ্গিনায় এসে ডাক দিছে। তো বালকটা বললো, কি ব্যাপার, যে আমি তো একটা হীরা খন্ড নিয়ে আসছি, এটা বিক্রয় করার জন্য, কত টাকা বিক্রি করবেন? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা আমি দিব, তবে আপনার অপেক্ষা করতে হবে, টাকাটা আমার বাবার কাছে আছে, আমার বাবা ঘুমায় আছে, ঘুম থেকে উঠার পরে আমি তার থেকে টাকাটা নিয়ে আপনার কাছে পৌঁছায় দিব, তারপরে আপনি আপনার হীরা খন্ডটা আমাকে দিয়ে দিবেন। কিন্তু ব্যবসায়ী হলো না, তুমি এখনই তোমার বাবাকে ঘুম থেকে উঠায় দাও। সন্তান বলল, না, আমার বাবাকে আমি উঠাতে পারবো না, আমার বাবা ঘুমায় গেছে, আমি ঘুম থেকে তাকে উঠাইতে পারবো না, এটা অসম্ভব। ঘুম ভেঙে গেলে বাবা কষ্ট পাবে, আমি সন্তান নয়, আমার বাবাকে কষ্ট দিতে পারি না। ব্যবসায়ী লোকটা এবার বলল, তুমি যদি তোমার বাবাকে ঘুম থেকে উঠাইয়া এখন যদি টাকাগুলো পরিশোধ করে দাও, তাহলে আমি ১০,০০০ টাকা কম রাখবো। সন্তান বলল, প্রয়োজন করে ১০,০০০ টাকা আপনাকে বেশি আমি প্রদান করব, তারপর ঘুম থেকে আমার বাবাকে আমি তুলতে পারবো না। অবশেষে ওই ব্যবসায়ী লোকটা সর্বশেষে বলল, তুমি যদি তোমার বাবাকে এখনই ঘুম থেকে উঠায় নাও আর টাকা পরিশোধ করো, মাত্র ৩০,০০০ টাকা পরিশোধ করে হীরা খন্ডটা তুমি কিনতে পারবে, তুমি এখনই তোমার বাবাকে উঠায় নাও। সন্তান বলে এটা সম্ভব না। এবারে ব্যবসায়ী লোকটা চলে যায়। স্বাভাবিকভাবে বাবা যখন ঘুম থেকে সজাগ হয়ে যায়, ঘটনা যখন সন্তান বাবার কাছে বৃত্তান্ত খুলে বলে, বাবা কত খুশি হয়ে যায়। খুশি হইয়া সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ বাবার দোয়া কবুল করে নেয়। ওই বাবা একটা গাভীর বাছুর ছিল। বাবা যখন ইন্তেকালের সময় হয়,
তাফসীর মাযহারিতে এসেছে ওই বাবা ওই সন্তানের বাবা যখন ইন্তেকালের সময় হয় ওই বাছুরটাকে জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা নামানো, তো আমার কিছুদিনের পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, এই বাছুরটা আমি রেখে গেলাম তোমার কাছে আমার স্বরূপ, আমার সন্তানটা বড় হইলে আমার উত্তরাধিকারী সম্পদ হিসাবে আমি বাচ্চাটা আমার সন্তানের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে রাখলাম। কিছুদিন পরে যখন বাবার ইন্তেকাল হয়ে যায়, বাবার যখন ইন্তেকাল হয়ে যায়, এবারে ওই বালক সন্তানটা এতিম হয়ে যায়, মায়ের খেদমত করে রাত্রি বেলা পুরা রাত্রিটাকে তিনটা ভাগ করে ওই বালক সন্তানটা আল্লাহ তাআলার এক অংশ ইবাদতে কাটায় দেয়, আর অংশ ঘুমায়, আর তৃতীয় অংশে মায়ের খেদমতে করে থাকে মায়ের কাছে। একটু একটু করে পা করে যখন বালকটা যুবক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সংসার পরিচালনা করার জন্য মা সন্তানটাকে ডেকে বলে, তুমি জঙ্গলে যাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাইতে হবে। এবারে যুবকটা জঙ্গলের ভিতরে যান, জঙ্গলের ভিতরে গিয়ে কাঠ কেটে সেই কাঠটি বাজারে এনে বিক্রি করে, ওই টাকাটা তিনটা খাতে তিনি খরচ করেন, একটা অংশ তিনি আল্লাহ রাস্তায় খরচ করেন, আর একটা অংশ নিজেরা সংসারে খরচ করেন, আর তৃতীয় অংশটা মায়ের খেদমতে ওই যুবক সন্তানটা পেশ করেন, তৃতীয় অংশটা মায়ের খেদমতের জন্য রেখে দেন। এইভাবে তাদের জীবন চলতেছে। তাহলে এই যে তিনটা কাজ সন্তানটা করতেছিল, ওই যুবক তার ইনকামের তিনটা অংশ, একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ তাআলা এজন্য এই সন্তানের জীবনে সফলতার চাবি ঘোরায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে আমাদেরও চাবি আল্লাহ ঘোরায় দেবেন, সফলতার চাবি আল্লাহ ঘোরায় দেবেন। রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাআলা মুসিবত মুক্ত জিন্দেগি দান করবে। যদি দান করা হয় আল্লাহর রাস্তায়, যদি দান করা হয়, একই 10 একই 700 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওই খেজুরের বিচি পরিমাণ সামান্য সম্পদ যদি কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর খুশি করার জন্য যদি দান করে, আল্লাহ সেটাকে বৃদ্ধি করতে করতে বহু পাহাড় পরিমাণ বানাইয়া সওয়াব বানাইয়া তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। ঘটনা এখানে শেষ নয়। একদিন ওই যুবকটাকে তার মা ডেকে বলেন, তুমি জঙ্গলের ভিতরে চলে যাও, সেখানে তোমার বাবা একটা গরুর বাছুর রেখে গেছেন আল্লাহর আমানতে। ওই জঙ্গলের কিনারায় গিয়া তুমি ডাক দিবে, আরে পয়গম্বর ইব্রাহিম, ও পয়গম্বর ইসমাঈলের প্রভু, আমার বাবা রেখে যাওয়া ওই কাবি বাছুরটা আমাকে ফেরত দেন। সন্তান যুবক ছেলেটা জঙ্গলে গিয়া যখন আওয়াজ দিচ্ছে, আওয়াজ দেওয়া মাত্রই গরুটা ওই বাছুরটাকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করে দিয়েছেন। যুবকটা ওই বাছুরটার দিকে তাকায় দেখতেছে, সূর্য যেরকম দুনিয়াতে আলো দেয়, আলো যেরকম দুনিয়াতে আলো পড়ে, সূর্যের আলো যেরকম চতুর্দিকে ছড়িয়ে পড়ে, গরুটা এতটা সুন্দর, গরুর শরীরের ভিতর থেকে আলো সূর্যের আলোর ন্যায় ওইভাবে ছড়িয়ে পড়তেছে। এবারে গরুটা দেখে বলেন, গরুটা কথা বলতেছে। ওই যুবক সন্তানটা ডেকে ডেকে বলে,
এই তুমি তোমার মায়ের একান্ত অনুগত সন্তান, তুমি আমার পিঠে আরোহণ করো। সন্তানটা বলো আমার মা আমাকে আসার সময় নিষেধ করে দিয়েছে যে তোমাকে ডাক দেওয়ার পরে তুমি যদি আমার সামনে হাজির হয়ে যাও, তোমার উপরে যাতে আমি আরোহণ না করি, আমি আমার মায়ের কথার উপরে চলতে পারবো না। কোনটা বলো, যদি তুমি আমার কথা অনুযায়ী আমার উপরে আরোহণ করতে, তাহলে আমার নিয়ন্ত্রণ তুমি করতে পারতে না। গরুটাকে নিয়ে বাড়িতে আসলো, মা রেখে বলল যা গরুটাকে বাজারে বিক্রি করে আসো। সন্তান বলল আমি কত টাকায় বিক্রি করবো? মা বলল 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি গরুটাকে বিক্রি করে আসো, তবে বিক্রি করার আগে আমাকে জানাইবা, তারপরে তুমি বিক্রি করবা। সন্তান নিয়ে বাজারে যায়। আল্লাহ তাআলা সন্তানটাকে পরীক্ষা করার জন্য আসমান থেকে মানব আকৃতিতে একজন ফেরেশতা পাঠাতেন। ফেরেশতারা জমিনে এসে সন্তানটাকে অফার দেয়, এই গরু বিক্রি করবা? হ্যাঁ কত? 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে। ফেরেশতা ওই মানব আকৃতিতে যেই ফেরেশতা বলল না আমি 3টা দিব না, আমি তোমাকে 6টা স্বর্ণ মুদ্রা দিব, তুমি বিক্রি করবানি। সন্তান বলল বিক্রি করতে আমার মা বলছে 3টা স্বর্ণ মুদ্রা, আমি 6টা স্বর্ণ মুদ্রায় বিক্রি করবো না, তবে বিক্রি করতে পারি এক শর্তে, আমার মাকে আমি জানাবো। আমার মা যদি আমাকে অর্ডার করে আদেশ দেয়, তারপরে আমি বিক্রি করতে পারবো। সন্তানটা গরু বিক্রি না করে বাড়িতে ফিরে আসে, ঘটনা শোনা দেয় মায়ের কাছে। মা এবার বলল গরুটা নিয়ে যাও 6টা স্বর্ণ মুদ্রায়, গরুটাকে বিক্রি করে আসো, তবে আমাকে জানাইবা বিক্রি করার আগে আমার গরুটা নিয়ে বাজারে যায়। মানব আকৃতিতে ওই ফেরেশতা আবার রাজি। এবারে বলে হ্যাঁ কি ব্যাপার? 6টা স্বর্ণের মুদ্রায় আমি বিক্রি করবো, তবে মায়ের কাছে আগে অনুমতি নিতে হবে। মানব আকৃতিতে ওই ফেরেশতা বলল না 6টা স্বর্ণ মুদ্রা আমি দিব না, 12টা স্বর্ণ মুদ্রা দিব, তবে তোমার মায়ের অনুমতি নিতে তুমি পারবে না, অনুমতি ছাড়াই আমার কাছে বিক্রি করতে হবে। সন্তান বললেন হতে পারে না, আমি আমার মায়ের অনুগত সন্তান, আমি আমার মায়ের ফরমান ব্যতীত আমি গরু আপনার কাছে বিক্রি করতে পারবো না। গরু এক পাশে স্বর্ণ আর এক পাশে যদি ওজন দেয়, যদি সমানভাবে আপনি স্বর্ণ দেন, তারপর আমি আমার মায়ের অনুমতি ছাড়া গরু বিক্রি করতে পারি না। এবার আমার বেরোত আসলো, মাকে ডেকে বলল মা অপার করো চড়া বললে আসছে 12টা স্বর্ণ মুদ্রার কথা। মা বুঝে ফেলছে এই তো সাধারণ না, এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। তুমি যাও আবার গরুটা নিয়ে বাজারে চলে যাও, ইয়া ওই ফেরেশতাকে বললে আমি কি গরুটা বিক্রি করবো নাকি রেখে দিব, কি করবো পরামর্শ চাইবে। সন্তান যুবক ছেলেটা ওই গরুটা নিয়ে আবার বাজারে চলে যায়, আবার তার সাথে সাক্ষাৎ। এবারে সব কথা তাকে বললো, আমি কি গরুটা বিক্রি করবো নাকি করবো না, আপনি কি বলেন? ফেরেশতা বলল না, গরুটা এখন বিক্রি করার কোনো দরকার নাই, এই কিছুদিন পরে বনি ইসরাইলের মধ্যে একজন লোক নিহত হয়ে যাবে, মারা যাবে, তার হত্যাকারীকে তার অনুসন্ধান করার জন্য একটা গরু জবাই করতে আল্লাহ নির্দেশ দেবেন, তখন একটা গরুর প্রয়োজন হবে। ওই গরুটাই ঘরে তোমার এই গরু, তারা চড়া বললে তোমার এই গরুটা তারা কিনে নিবে। তবে গরু যখন কিনতে আসবে, তুমি বলবা গরুটা জবাই দেওয়ার পরে গরুর চামড়াটা আলাদা করার পর এই চামড়ার ভিতরে যত স্বর্ণ মুদ্রা ধরবে, ওই পরিমাণ স্বর্ণ দিয়ে গরু ক্রয় করতে হবে। এই শর্ত তুমি আগায় দিবা। গরু নিয়ে চলে আসছে। এবারে বনি ইসরাইলের ভিতরে যে লোক হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওই লোকটার কোনো সন্তান ছিল না।
ওই লোকটা মারা যাওয়ার পরে তার সম্পদের উত্তরাধিকারী হবে তার ভাইয়ের ছেলে ভাতিজা। ভাতিজা যখন চিন্তা করলো চাচার সম্পদ, চাচা মারা যাওয়ার পরে আমি পেয়ে যাব, সহ্য হয় নাই, সে গোপনের চাচাকে হত্যা করে অন্য এক এলাকায় গিয়ে একটা ক্ষেতের পাশে লাশটা ফেলে আসে। ঘটনা কেউ জানে না। মুসা পয়গম্বরের কাছে এসে যখন বলল এই ব্যক্তির হত্যাকারীকে, মুসা পয়গম্বর বললেন তোমরা একটা গরু একটা গাভী জবাই করো, ওই গাভীটার অংশ দিয়া এই হত্যায় নিহতকারী ব্যক্তির শরীরের ভিতরে গরুর গোশত দিয়া আঘাত করা মাত্রই সে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে সে তার হত্যাকারীকে বলে দিবে তোমরা যাও। বনি ইসরাঈল এবার বর্ণনা আপনি বলেন আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য এই গরুটা কেমন হবে, গরুটা কেমন হবে, কিরূপ হবে তার গুণাগুণ বর্ণনা করেন। আল্লাহর কাছে পয়গম্বর মুসা দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন ওই গরুটা এমন হবে, গরুটা পুরাও হবে না আর কম বয়সীও হবে না, মাঝামাঝি হবে। এরপরে তারা বলল না এত হবে না, আর আপনি দোয়া করেন আমাদের জন্য গরুটার কালার কেমন হবে, এটার রং কেমন হবে। মুসা পয়গম্বর আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন গরুটা হবে পীত বর্ণের, হলদে রং, হলুদ বর্ণের হবে। দেখেন যত প্রশ্ন তত কঠিন, যত প্রশ্ন তত কঠিন। এজন্য কোরআনের কোন বিধান আমার বুঝে আসুক বা না আসুক কোন প্রশ্ন নাই, মানতে থাকি। কথা ঠিক না ঠিক? রাসূলের কোন বিধান তাই বুঝে আসুক বা না বুঝে আসুক মানতে থাকাই এটাই হলো কল্যাণ। প্রশ্ন যেই বিষয়টা আল্লাহ গোপন রাখছেন এটা খোঁজাখুঁজি করার মধ্যেই মানুষের অকল্যাণ। কথা ঠিক না ঠিক? এবার আল্লাহ যখন বলল এমন কালার হবে, হলুদ বর্ণ হবে, যেটা মানুষ এই গরুটার দিকে তাকায় থাকবে, দেখার জন্য গরুটার দিকে তাকায় থাকবে, এত সুন্দর। এবারে বনি ইসরাঈল বলল না এত হবে না, আপনি আবার দোয়া করেন আমাদের জন্য আরো কিছু গুণাগুণ বর্ণনা করেন। এবারে আবার দোয়া করা হলো। আল্লাহ বললেন ওই গরুটা এমন হবে যেই গরুটা দিয়ে চাষাবাদ করা হয় নাই, শ্রম নেওয়া হয় নাই, ওই গরুটা এমন হবে। এইভাবে অনেক বর্ণনা দেওয়ার পর বনি ইসরাঈলরা বলল এবার ঠিক আছে আমরা বর্ণনা পেয়ে গেছি, এখন এই গরু কোথায় আছে তালাশ করো। তালাশ করতে করতে ওই এতিম যুবকটা যে গরুটা, ওই গরুটার সাথে আল্লাহ যে বর্ণনা দিয়েছেন সব বর্ণনার সাথে গুণাগুণের সাথে ওই গরুর সাথে মিলে গেছে। এবারে গরু কিনবে, অফার দিছে। যুবকটা বলল আপনারা গরু যদি নিতে চান তাহলে গরু জবাই করার পর গরুর চামড়াটা আলাদা করে এই চামড়ার ভিতরে চামড়া ভর্তি করে যত স্বর্ণ মুদ্রা ধরবে ততগুলো স্বর্ণ মুদ্রা দিয়া আমার গরু ক্রয় করতে পারবে। গরু এই শর্তে তারা ক্রয় করে নিয়ে গেল। এবারে গরুটাকে যখন জবাই করে দেওয়া হয়, গরু যখন জবাই হয়ে গেল, গরুর একটা অংশ দিয়ে ওর অংশ কোনো উল্লেখ নাই, হাদিসে নাই, আল্লাহ বর্ণনা করেন নাই, যে কোনো একটা অংশ নিয়ে ওই নিহত ব্যক্তির শরীরের উপরে আঘাত করা মাত্রই সে জীবিত হয়ে দাঁড়ায় গেছে। ঘটনা বর্ণনা করছেন আমরা সূরাতুল বাকারা। এই কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী সূরা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা 286 পর্যন্ত আয়াত আল্লাহ বাকারার মধ্যে নাযিল করেছেন। তো যখন আঘাত করছে ওই নিহত ব্যক্তি জীবিত হয়ে যখন দাঁড়িয়ে গেছে, সে বলল আমার ভাতুষ পুত্র আমার ভাতিজা আমাকে হত্যা করেছে, আমার সম্পদের লোভে পড়ে জালেম জুলুম করে আছে না নাই? হ্যাঁ, সম্পদের লোভে পড়ে ভাই ভাইকে হত্যা করে আছে না নাই? ভাই বোনের সম্পদ দেয় না, লোভে পড়ে হাসরের দিনে
আল্লাহ তাআলার আশাবিল কাজ করে দাঁড়াতে হবে। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশি ব্যাংকে লোপাট করে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক বেঈমানকে হাসরের দিকে আল্লাহর আশাবিল কাজ করে দাঁড়াইয়া জবাব দিতে হবে। কথা ঠিক না?